আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি হলেও কিন্তু শীতকালে এইরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, তার সাথে গুঁড়ি আলুর আলুর দম, বেশি মটরশুঁটি দিয়ে না খেলে যেন আমাদের শীতটা অসম্পূর্ণই থেকে যায়। মনে হলো এবার শীতে তো সেই কড়াইশুঁটির কচুরি আর ছোটো আলুর আলুর দম খেলাম না। তাই যতই শীত পড়ুক, ঠান্ডার মধ্যে এইটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। বাড়িতে আমার ননদিনী এসেছিলো, তাই রাতে জিজ্ঞাসা করলো যে কী খাবি বল, সেটাই আমি বানিয়ে দেবো, তুই তো রান্না করিস, আজকে আমিই করব। তাই বললাম যে কড়াইশুঁটির কচুরি আর গুঁড়ি আলুর আলুর দম শীতে এবার খাওয়া হয়নি, তাহলে এটাই খাওয়া হোক রাত্রেবেলা। এই ননদ বৌদিতে দুজনাই হাতাহাতি করে বানিয়ে নিলাম। আমি সব গুছিয়ে দিলাম, রান্নাটা ওই করেছিল, আলুর দম আর তার সাথে মটরশুঁটি তো সেদ্ধ করে দিয়েছিলাম, তারপরে পুরটা বানিয়ে নিয়েছিল। তোমাদের পুরো ডিটেলস রেসিপি দেখানো হয়নি, ছোট ছোট যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকুই তোমাদের দেখালাম। আর এর মধ্যে বেশি কিছু আহামরির রেসিপিও নেই, তোমরা চাইলেই সবাই বানাতে পারবে। তো এই শীতে এরকম কড়াইশুঁটির কচুরি আর সাথে গুঁড়ি আলুর আলুর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এইরকম লেচির মধ্যে পুরটা ভরে সুন্দর করে ফুলকো ফুলকো কচুরি বানিয়ে নিলাম, সাথে আলুর দম দিয়ে তো খাওয়াটা জমেই গেছিলো। সাথে শেষ পাতে একটা নইলেন গুড়ের রসগোল্লা হলে মন্দ হতো না, কিন্তু ওটা ছিল না। যাই হোক, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, তাই তো যেটা ছিল সেটা দিয়েই খুশিতে রাতের ডিনারটা আমরা করে নিলাম। তোমাদের কারা কারা কড়াইশুঁটি কচুরি খেতে ভালোবাসো জানিও। টাটা।